হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো আগামীকাল একটা খুবই পবিত্র দিন, একটা ভীষণ বড় উৎসবের দিন সারা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে, সেটা হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, ঐক্য এবং মানবিকতার বন্ধন। তো এই রাখি বন্ধন অনুষ্ঠান নিয়ে অনেক রকম জায়গায় আপনাদের ইনভিটেশন থাকতে পারে, বা যেহেতু এই নতুন সরকার এটাকে সরকারি একটা পালন করতে হবে, অর্থাৎ উদযাপনের দিন হিসেবে ঘোষণা করেছেন, তাই বিভিন্ন স্কুলে কিন্তু রাখি বন্ধন অনুষ্ঠান হতে পারে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মেলনে কিন্তু এই ধরনের বা কোনো রকম সবাই কিন্তু এই ধরনের মানে রাখি বন্ধন অনুষ্ঠান হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে সুন্দর একটি রাখি বন্ধনের বক্তৃতা আজকে আপনাদের জন্য আমি এনেছি। এর আগে স্বাধীনতা দিবসের জন্য এনেছিলাম, যেটা প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। তো সেরকমই কিন্তু রাখি বন্ধনের জন্য কেমন বক্তৃতা হতে পারে সেটাই আজকে আপনাদের সামনে শোনাবো। এই পুরো বক্তৃতাটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা বা দেখবেন। আচ্ছা, এইটা যদি আপনারা হুবহু কোথাও যদি আপনি পারফর্ম করতে চান, তার জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে এই পিডিএফটা দেওয়া থাকবে। আপনারা এই পিডিএফটা দেখে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, অথবা এটাকে প্রিন্ট আউট করেও আপনি কাজে লাগাতে পারেন। দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো ঝামেলা নেই, শুধু টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন, ঠিক আছে? সেখানে পেয়ে যাবেন। তো চলুন আমি শুরু করছি। রাখি বন্ধন, সৌভ্রাতৃত্বের ঐক্য এবং মানবিকতার বন্ধন, এই টপিকের উপরে, মানে এই টপিকটাকে হাইলাইট করে কিন্তু আমরা এই বক্তৃতাটা রাখার চেষ্টা করছি। তো প্রথমত আপনার সামনে যে অডিয়েন্স থাকবে, সেখানে আপনারা যে কোনোভাবে তাদেরকে সম্বোধন করতে পারেন। এখানে জাস্ট আমি একটা করে দিয়েছি, সেটা আপনারা শুনুন। আপনাদের সামনে যদি টিচাররা থাকে, যদি স্কুলে হয়, বা আপনি যদি টিচার আপনি স্কুলে দিচ্ছেন, তাহলে সেইভাবে আপনি কিন্তু আপনাদের সামনের যারা গেস্ট বা যারা অডিয়েন্স থাকবে তাদেরকে সেইভাবে সম্বোধন করবেন। তো চলুন আমি শুরু করি। শ্রদ্ধেয় সভাপতি মহাশয় বা মহাশয়া যেই থাকবে, সম্মানীয় প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি এমন একটি উৎসবকে কেন্দ্র করে, যে উৎসবের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব, ঐক্য এবং সর্বোপরি সৌভ্রাতৃত্বের এক পবিত্র বার্তা। আজকের এই পবিত্র দিন রাখি বন্ধন। রাখি শুধু হাতে বাঁধা একটি সুতো নয়, রাখি শুধু ভাই বোনের সম্পর্কের প্রতীক নয়, রাখি হলো এমন এক বন্ধনের প্রতীক যা মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করে। আর আমরা বাংলার ইতিহাসে রাখি বন্ধনের এই অর্থ আরও গভীর, আর তাৎপর্যপূর্ণ। 1905 সাল ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নিল। সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার মানুষ যখন প্রতিবাদে একত্রিত হচ্ছিলেন, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে এক অসাধারণ সামাজিক ও রাজনৈতিক প্রতীককে পরিণত করেছিলেন। তিনি চেয়েছিলেন বঙ্গভঙ্গের মাধ্যমে যে বিভেদের দেওয়াল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে বাংলার মানুষ যেন ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়। সেই সময় রাখি শুধু ভাইয়ের হাতে বোনের ভালোবাসার সুতো ছিল না, এক বাঙালির আর এক বাঙালির হাতে রাখি বেঁধে বলেছিল, আমরা এক, আমরা পরস্পরের ভাই। হিন্দু মুসলিম, ধনী দরিদ্র, জাতি ধর্মের বিভাজন ভুলে মানুষ মানুষের হাতে রাখি বেঁধেছিল। এটাই রাখি বন্ধনের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। যে বন্ধন মানুষকে ভাগ করে না, যে বন্ধন মানুষকে এক করে, সেই বন্ধনই প্রকৃত রাখি বন্ধন হয়। আজ বহু বছর পর আমরা যখন রাখি বন্ধন পালন করছি, তখন আমাদের নিজেদেরও একটি প্রশ্ন করা দরকার। আজকের দিনে রাখি বন্ধন আমাদের কেন প্রয়োজন? কারণ আজও সমাজে নানা ধরনের বিভাজন আছে, কখনো ধর্মের নামে, কখনো জাতের নামে, কখনো ভাষার নামে, কখনো রাজনৈতিক মতের নামে, আবার কখনো অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে মানুষে মানুষে দূরত্ব তৈরি হয়। কিন্তু রাখি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের পরিচয় আলাদা হতে পারে, আমাদের মত আলাদা হতে পারে, আমাদের জীবনযাপন আলাদা হতে পারে, কিন্তু আমাদের মানবিকতা এক। তাই আজকে রাখি বন্ধন শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠুক সৌভ্রাতৃত্বের বন্ধন, যে বন্ধনে থাকবে ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। রাখি আমাদের শেখায়, কাউকে রক্ষা করা মানে শুধু বিপদের সময় তার পাশে দাঁড়ানো নয়, তার সম্মানকে রক্ষা করা, তার স্বপ্নকে সম্মান করা, তার দুর্দিনে সাহস দেওয়া এবং তার সাফল্যে আনন্দিত হওয়ার রক্ষারই অংশ। তাই আজ একজন বোন যখন ভাইয়ের হাতে রাখি বাঁধে, তখন সেই রাখির অর্থ শুধু এই নয়,
তুমি আমাকে রক্ষা করবে, বরং এর অর্থ হওয়া উচিত আমরা একে অপরের পাশে থাকব, কারণ সম্পর্ক কখনো একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয় না, সৌভ্রাতৃত্বও একতরফা হয় না। আজকের এই দিনে আমরা যদি সত্যি রাখির মাহাত্ম্যকে উপলব্ধি করতে চাই, তাহলে শুধু হাতে একটি সুতো বাঁধলেই হবে না, আমাদের মনেও একটি বন্ধন তৈরি করতে হবে। অহংকার বদলে ভালোবাসার বন্ধন, বিদ্বেষের বদলে সম্প্রীতির বন্ধন, বিভেদের বদলে ঐক্যের বন্ধন, আর স্বার্থের বদলে মানবিকতার বন্ধন। আজ আমরা সেই ভারতবর্ষের কথা মনে করি যেখানে নানা ভাষা, নানা ধর্ম, নানা সংস্কৃতি এবং নানা সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন। আমাদের বৈচিত্র্য আমাদের দুর্বলতা নয়, আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি। আর সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখার জন্যই আমাদের প্রয়োজন সৌভ্রাতৃত্বের বন্ধন। আজকের এই পবিত্র দিনে তাই আসুন আমরা একটি সংকল্প করি। কেউ বিপদে পড়লে আমরা তার পাশে দাঁড়াবো, কেউ দুর্বল হলে তাকে শক্তি দেব, কেউ পিছিয়ে পড়লে তাকে এগিয়ে যেতে সাহায্য করব, কেউ আমাদের থেকে আলাদা হলে তাকে দূরে ঠেলে দেব না, বরং তার ভিন্নতাকে সম্মান করব। কারণ আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, ভালোবাসা মানুষের জন্য, আর সৌভ্রাতৃত্ব সমগ্র সমাজের জন্য। একদিন বঙ্গভঙ্গের বিভেদের বিরুদ্ধে মানুষ হাতে হাত মিলিয়ে রাখি বেঁধেছিল। আজ আমাদের দায়িত্ব সেই ইতিহাসের চেতনাকে নতুন করে ধারণ করা। আজ আমাদের সামনে হয়তো বঙ্গভঙ্গের মতো কোনো প্রশাসনিক বিভাজন নেই, কিন্তু সমাজকে বিভক্ত করার নানা প্রবণতা এখনও কিন্তু রয়েছে। তাই আজকের রাখি বন্ধনের সবচেয়ে বড় বার্তা হোক বিভাজন নয় ঐক্য, বিদ্বেষ নয় ভালোবাসা, দূরত্ব নয় সৌভ্রাতৃত্ব। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে একজন মানুষের আনন্দে অন্যজন আনন্দিত হবে, একজনের দুঃখে অন্যজন পাশে দাঁড়াবে এবং একজনের বিপদে সবাই নিজের বিপদ বলে মনে করবে। তবেই রাখি বন্ধনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। আজকের এই শুভ দিনে আমাদের ভাই বোনের সম্পর্ক আরও গভীর হোক, পরিবারে ভালোবাসা আরও বৃদ্ধি পাক, সমাজে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব আরও দৃঢ় হোক এবং আমাদের দেশ আরও ঐক্যবদ্ধ, আরও মানবিক হয়ে উঠুক। এই হোক আমাদের প্রার্থনা। রাখির সুতো ছিঁড়ে যেতে পারে, কিন্তু ভালোবাসার বন্ধন যেন কখনো না ছেড়ে। হাতের রাখি একদিন খুলে যাবে, কিন্তু হৃদয়ের রাখি যেন সারা জীবন অটুট থাকে। এই প্রত্যাশা ও প্রার্থনা নিয়ে আপনাদের সকলকে জানাই রাখি বন্ধন ও রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, বিভেদের বিরুদ্ধে ঐক্য চাই, বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসা চাই, আর মানুষের মাঝে মানুষের সৌভ্রাতৃত্ব চাই। ধন্যবাদ। জয় হিন্দ। দেখুন, আপনারা কিন্তু এই সুন্দর রাখি বন্ধনের বক্তৃতা বা স্পিচটা আপনি প্রেজেন্ট করতে পারেন, খুবই সুন্দর হবে। এবং এখানে এইটা কেন একটা গেম চেঞ্জিং বা একদম বেস্ট বক্তৃতা হতে পারে, তার কারণ এখানে যেরকম রাখি বন্ধনের প্রথমে শুরুতে রাখি বন্ধনের অনুষ্ঠানকে তুলে ধরা হয়েছে, তারপর রাখি বন্ধনের ইতিহাসটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। অনেকেই কিন্তু রাখি বন্ধন রাখি পূর্ণিমা হিসাবে ভাবে বা এরকম কিছু, কিন্তু এর পিছনে যে একটা ঐতিহাসিক দারুণ একটা কাজ আছে, যে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন অনুষ্ঠানটা হয়েছিল, সেটা মানুষের ভিতরে ছড়াবে এবং আপনার যে এই টপিকের প্রতি যে একটা জ্ঞান আছে সেটা কিন্তু প্রকাশ পাবে। দ্বিতীয়ত, রাখি বন্ধন মানে কি শুধু হাতে রাখি বাঁধা না, তার পিছনে থাকে এই যে পয়েন্টগুলো আমি বললাম, যে এই রাখিটা শুধু হাতের রাখি না, এটা মনের রাখি, এটা সৌভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধন। তো সেটাকে এখানে গ্লোরিফাই করা হয়েছে। ওভারঅল এই স্পিচটা কিন্তু যদি আপনি একটা ভরা জনসমাগমের মধ্যে দেন, তাহলে কিন্তু অবশ্যই অন্যদের থেকে আলাদা হবে, এটুকু আমি বলতে পারি। এই পিডিএফটা পুরো সম্পূর্ণ এক্স্যাক্ট পিডিএফ পাওয়া যাবে টেলিগ্রামে, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জয়েন করে এই পিডিএফটা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট করব, লাইক করে দিন, আর আপনার এই স্পিচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটা অনুষ্ঠান সম্পর্কে এরকম বক্তৃতা বা সব কিছু আমাদের চ্যানেলে আসে। আপনি যদি কোনো জনসমাগমে বা স্কুলে বা কোথাও আপনি এরকম বক্তৃতা রাখেন প্রায় বা আপনাকে ইনভাইট করা হয়, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে আমরা কিন্তু এই টপিকগুলোকে অবশ্যই তুলে ধরি। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল রাখি বন্ধন, অনেক শুভেচ্ছা আপনাদের। ভালো করে দিনটা কাটাবেন এবং আপনি যেখানে বক্তৃতা দেবেন সেখানে আশা করি সেরাভাবে আপনি দিতে পারবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।